পুরঞ্জন কাহিনী ভাগবতের বলছিলাম, তার আর সামান্য একটুই বাকি আছে। আজকে তার শেষ অংশটি আমি পাঠ করছি। অন্তিম সময়ে পুরঞ্জন হৃদয়ে স্ত্রী চিন্তায় বর্তমান ছিল, তাই পরবর্তী জন্মে তিনি রাজশ্রেষ্ঠ বিদর্ভ নৃপতির গৃহে পরমা সুন্দরী কন্যারূপে সমুৎপন্ন হন। সেই বিদর্ভনন্দিনী বিবাহযোগ্যা হলে বিদর্ভরাজ তাকে সর্বশ্রেষ্ঠ বীররূপে নিজেকে প্রমাণিত যিনি করতে পারবেন তার সাথেই কন্যার বিবাহ দেবেন এমন ঘোষণা করেন। তখন শত্রুপুরী বিজেতারা পাণ্ড্যনিপতি মহারাজ মলয়ধ্বজ যুদ্ধে সকল রাজন্যবরকে পরাজিত করে তাকে বিবাহ করেন। মলয়ধ্বজ তার গর্ভে এক কৃষ্ণনয়না কন্যা এবং তার 7টি পুত্রের জন্ম দিয়েছিলেন। এই 7 জন পরবর্তীকালে দাবিদ দেশের 7 নরপতি হয়েছিলেন। এদের প্রত্যেকেরই আবার বহু সংখ্যক পুত্র হয়েছিল, যাদের বংশধরেরা মন্বন্তরের শেষ পর্যন্ত এই পৃথিবীকে ভোগ করেছিলেন। তো আমরা এই একটুখানি বাকি ছিল পুরঞ্জন কাহিনী। পুরঞ্জন কাহিনী থেকে আমরা এটা দেখলাম যে অতিরিক্ত নারী আসক্তি থেকে কিভাবে তার শেষ পরিণতি হয়। হরে কৃষ্ণ, জয় রাধে।